পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। বিধানসভা নির্বাচনে বড় পরাজয়ের পরও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই অবস্থান ঘিরে এখন তীব্র আলোচনা রাজনৈতিক এবং সাংবিধানিক দুই দিকেই। নির্বাচনের ফল বলছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ২০৭টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেমে এসেছে ৮০ আসনে। এত বড় ব্যবধানের পরও মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়েছেন পদত্যাগের কোনো প্রশ্নই নেই। তিনি দাবি করেছেন এই ফলাফল প্রকৃত জনরায় নয়, বরং এটি পরিকল্পিত ষড়যন্ত্র। তার ভাষায়, আমরা হারিনি, আমাদের হারানোর চেষ্টা করা হয়েছে। এমনকি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার। আর তারপরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে, সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও কি একজন মুখ্যমন্ত্রী পদে থাকতে পারেন? ভারতের সংবিধান অনুযায়ী একজন মুখ্যমন্ত্রী ততক্ষণই ক্ষমতায় থাকতে পারেন যতক্ষণ বিধানসভায় তার প্রতি সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা থাকে। অর্থাৎ সংখ্যাই এখানে শেষ কথা। বাইরে রাজনৈতিক দাবি যতই থাকুক, সিদ্ধান্ত নির্ভর করে বিধানসভার ভেতরের সমর্থনের উপর। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যপালের। তিনি নিশ্চিত করবেন যেন সংখ্যাগরিষ্ঠ দলের নেতৃত্বেই সরকার গঠিত হয়। সাধারণত বিদায়ী মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বলা হয় অথবা প্রয়োজনে ফ্লোর টেস্টের নির্দেশ দেওয়া হয়। যদি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করেন তাহলে কি হবে? বিশেষজ্ঞরা বলছেন তাতে সাংবিধানিক প্রক্রিয়া থেমে থাকবে না। রাজ্যপাল তাকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিতে পারেন, আর সেখানে ব্যর্থ হলেই সরকারের মেয়াদ কার্যত শেষ হয়ে যাবে। এরপর সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিজেপিকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হবে। নতুন নেতা নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন, এটাই নিয়ম। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার। ভারতের রাজনৈতিক ইতিহাস বলছে এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই ক্ষমতার পরিবর্তন হয়েছে। আদালতও সবসময় বলেছে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে বিধানসভার মেঝেতে। এখন পুরো পশ্চিমবঙ্গ তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। মমতা কি তার অবস্থান বদলাবেন, নাকি পরিস্থিতি গড়াবে ফ্লোর টেস্ট বা সাংবিধানিক হস্তক্ষেপের দিকে? এই প্রশ্নগুলোর উত্তর নির্ধারণ করবে পশ্চিমবঙ্গের রাজনীতি কোন দিকে গড়াচ্ছে।